পশ্চিমবঙ্গে কেউ আর তৃণমূলকে তৃণমূল বলতে ভুলে গেছে। শুভেন্দুদা নাম চালু করে দিয়েছে তোলামূল, এখন তোলামূল বলেই সবাই চেনে। মনে হয় তৃণমূলের লোকেরাও ভুল করে মাঝে মাঝে তোলামূল বলে ফেলে। কোন দল করি? তোলামূল। তো যাই হোক, আমাকে একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করছিল মাননীয় মুখ্যমন্ত্রী নাকি বলেছে বিজেপি নাগিন, বিজেপি বিষ ছড়াচ্ছে। আমি বললাম ওনার কথার আমরা এখন আর উত্তর দিচ্ছি না, কেননা ওনার মাথায় এখন ঠিক নেই। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, তাও আবার মহিলা, পশ্চিমবঙ্গের মতন রাজ্য, শিল্প সংস্কৃতির পীঠস্থান, শিক্ষার পীঠস্থান, গোটা ভারতকে যে পথ দেখাতো, সেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, উনি এখন ওপেন ফোরামে বচদে কথা বলতে শুরু করেছেন। ওনার মাথার ঠিক নেই। শাস্ত্রে বা গ্রাম দেশে একটা কথা বলে, গরু হারিয়ে গেলে বউকে নাকি মা বলে ডাকে। কারুর যদি গরু হারিয়ে যায় গ্রামে কৃষকের, তাহলে বউকে মা বলে ডাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই হয়েছে। ওনার কথার আর ভাষার উপরে কেউ নজর দেবেন না, নজর দিতে থাকুন। উনি কতক্ষণ উল্টোপাল্টা বলতে পারেন এবং কতক্ষণ বেঁচে থাকতে পারেন, আর কতক্ষণ জেলের বাইরে কত ভাইকে বাঁচাতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি বিষ ছড়াচ্ছেন, আর গোটা সোশ্যাল মিডিয়া, গোটা দুনিয়া বলছে যার মাথায় তার হাত, মমতার হাত, সে খায় জেলের ভাত। তাহলে বিষটা কে ছড়াচ্ছে? যার হয়ে ভালো করতে গেছিল যে মুসলমান ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আশা করি অ্যাক্রোপলিস মহলের আশপাশে অনেকেই আছেন এবং আমাদের এই মাইক্রোফোন যন্ত্রের মাধ্যম দিয়ে আপনার কাছেও, আপনাদের কাছেও পৌঁছচ্ছে। ভাই, আপনাদের ভালো করার জন্য, আপনাদের ভোট পাওয়ার জন্য, আপনাদের নিরঙ্কুশ সমর্থন পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুরভাবে একটা খেলেছিল আপনাদেরকে বোকা বানানোর জন্য। যে ওবিসি সংরক্ষণ তালিকা করা হয়েছিল 2012 সালে ক্ষমতায় আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে বোকা বানিয়ে 71টা গোষ্ঠীর মধ্যে শুধু 60টা হিন্দু গোষ্ঠী, যার মধ্যে পাহাড়ি, খাস, গুরুং, এই দুটো সম্প্রদায়, এবং পশ্চিমবাংলায় যে সম্প্রদায়গুলোর নাম লোকে জানে না, তাদেরকে তালিকায় রেখে, 60টি জাতিকে তালিকায় রেখে অবশিষ্ট 64 জাতিকে মুসলমানের ওবিসি একটা তালিকা বের করেছিল এবং সার্টিফিকেট দিয়েছিল। গত 3-4 দিন আগে মহামান্য কলকাতা হাইকোর্ট সমস্ত তালিকাকে বাতিল করে দিয়েছে এবং এটাকে অবৈধ বলেছেন। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি হাইকোর্টের রায় মানি না। আপনি হাইকোর্টের রায় মানুন আর না মানুন, আপনার ওই লম্ফঝম্প কোনো কিছু কাজে দেয় না। আপনি মানলেন কি মানলেন না, তাতে কারুর পরোয়া হয় না। আমরা শুধু পশ্চিমবাংলার যারা মুসলমান ভাই বন্ধুরা আছে তাদেরকে বলতে চাই, নরেন্দ্র মোদী বিজেপির থেকে আপনাদের কবে কিভাবে ক্ষতি হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আপনাদের কিভাবে ক্ষতি হলো, সেটা মিলিয়ে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে আপনাদের গাড্ডায় ফেলে গেল, আপনাদের সার্টিফিকেটগুলো বাতিল হলো, এবং যারা যারা বিভিন্ন কাজের মধ্যে জুড়ে আছেন তাদেরও ভবিষ্যৎ অন্ধকার হলো। মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাই এবং তার সাকরেতদের দৌলতে, যে ভাই তার কাছের ছিল, তার খাটের তলায় টাকা থাকে বান্ধবীর, সেই ভাইয়ের জন্য আজকে পশ্চিমবঙ্গের 24,000 চাকরি বাতিল হয়েছে। 24,000 চাকরি মানে কমসে কম 1.5 লাখ পরিবার এফেক্টেড। তাদের সামাজিক মান সম্মান জ্বলে গেছে। তাদের ভাই বন্ধু, রিশতেদাররা, যারা আত্মীয় স্বজন আছেন, তারা এর জন্য মুখ দেখাতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কোন হীরামুক্তটা ছড়াচ্ছেন মানুষের জন্য? প্রত্যেকটা মানুষকে আপনি কলঙ্কের কালি লাগিয়ে কলঙ্কিত করছেন পশ্চিমবাংলায়, আর বলছেন বিজেপি বিষ ছড়াচ্ছে। আপনি বিষ ছড়াচ্ছেন, আপনি পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করছেন, আপনি দুর্নীতির আতুর ঘর বানিয়েছেন পশ্চিমবঙ্গকে। আজকে সেই সমস্ত ভাইদেরকে যারা তৈরি হয়ে আছেন, যাদের কাছে আদেশ এসছে, সাধারণ পথে তো ভোট পাবো না, মানুষ তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আগামী 1 তারিখ বুথগুলোকে ক্যাপচার করতে হবে, তাদেরকে আমরা বলছি তাদেরও তালিকা আমাদের কাছে আছে। আর এই তালিকা ধরে যখন ভবিষ্যতে ব্যবস্থা হবে, তখন মমতা দিদির আঁচল আপনার কাছে যাবে না, কোনো ক্যাডার তৃণমূলের বাঁচবে না, আপনাদেরকে বেল করিয়ে আনবে। আপনাদেরকে বলে যাচ্ছি, যে পার্থ চট্টোপাধ্যায় সরল সাদাসিধে নাদুস নুদুস একটা লোক, ভালোই ছিল,
সেই লোকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আজকে জেলের মধ্যে গিয়ে সব দাবি ছেড়ে দিয়ে শুধু একটা কোমট খুঁজছে। কোমট, জেলের মধ্যে কোমট থাকে না, বেচারার কি কষ্ট ভাবতে পারেন। সেই মোটা মানুষটা আজকে তার চোখের জল মোছার জন্য কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে। অনুব্রত মণ্ডল, কেষ্টা মণ্ডল প্রিয় ভাই ছিল, 2 দিন 3 দিন তার পক্ষে কথা বলেছিল, এখন ভুলে গেছে। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, শাহজাহান শেখ জেলে, সব এক এক করে জেলে যাবে। আপনাদেরকে বলছি, দক্ষিণ কলকাতা একটা কেন্দ্র যেখানে সমস্ত মনীষীর বাস, মনীষীর অবস্থান, মনীষীর জন্মগ্রহণ করেছেন। সেই দক্ষিণ কলকাতার আজকের পরিচয় একজন এমএলএ তথা মন্ত্রী জেলে, তাও কিনা শিক্ষামন্ত্রী। একজন মন্ত্রী তিনি আছেন বেলে, কবে আবার ঢুকবেন বোঝা যাচ্ছে না। আর একজন মন্ত্রীর বাড়িতে ইডি ছাপ্পা মারছে। প্রত্যেকজন মন্ত্রীর বাড়িতে ইডি ছাপ্পা মারার পরিস্থিতি হয়েছে। এই হচ্ছে দক্ষিণ কলকাতার অবস্থা। আপনারা চান এই দক্ষিণ কলকাতা? আপনারা চান এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এখান থেকে একজন অকেজো এমপি যাক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার আপনাদের ভোটের সমর্থনে, আপনাদের সমর্থনে দিনের পর দিন চুরি করুক, চুরি করুক, গলাবাজি করুক? আপনারা চান না? নরেন্দ্র মোদীর সরকার তৈরি হচ্ছে, সেই সরকারে দক্ষিণ কলকাতা থেকে প্রতিনিধি থাক, সেই প্রতিনিধির হাত ধরে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দক্ষিণ কলকাতাকে আবার পুরনো স্মৃতিতে ফিরিয়ে আনি। যদি সেই স্বপ্ন থাকে, যদি সেই ভাবনা থাকে, তাহলে আগামী 1 তারিখ 1 নম্বর বোতাম টিপে 1 নম্বরই ক্যান্ডিডেটকে জিতিয়ে আনুন। কারণ পশ্চিমবঙ্গে 2 নম্বরই, 3 নম্বরই, 4 নম্বরিতে জিতিয়ে কোনো লাভ নেই। 1 তারিখ 1 নম্বরে ভোট দিয়ে, সকাল সকাল পদ্ম ফুলে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।